সবাই তো ভিডিও বানায়, কিন্তু মাস শেষে কয়জনের পকেটে টাকা আসে বলেন? আজ আমরা সেই বিষয়গুলাই জানবো, কারণ কিছু ভুল আছে যে ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের স্বপ্নই থেকে যায়। কারণ ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ মনিটাইজেশন না পেলে কিন্তু ইনকাম হয় না। আমরা কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছি শুধুমাত্র ইনকাম করার জন্য। আপনি, আমি, ছোট ইউটিউবার, বড় ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছে, একটি টাকাও পাচ্ছে না। তাদের একটা চিন্তা ভাবনা আছে আমাদের পেজে কিংবা আমাদের চ্যানেলে কোনো না কোনো সময় গিয়ে মনিটাইজেশন অন হবে এবং আমরা সেখান থেকে ইনকাম করব। তো আপনার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। আপনি বছরের পর বছর কাজ করার পরে সব ধরনের ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরেও মনিটাইজেশন কিন্তু পাবেন না। 5টা ভুলের কথা বলবো, কমন যে 5টি মিস্টেক, যে মিস্টেকগুলো করলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। 1 নম্বরে যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। এটা কিন্তু সব থেকে বড় একটা ভুল। প্রত্যেকটা ক্রিয়েটর্স কিন্তু এই ভুলটা করে, কারণ আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। সেটা আপনার শত শত ভিডিওর ভিতরে একটা কন্টেন্ট হলেও। আপনি 100 ভিডিও নিজের আপলোড করেছেন, কিন্তু তার মধ্যে একটা এমন ভিডিও আছে যে ভিডিওটা অন্য কারো, সেক্ষেত্রে সেই একটা ভিডিওর কারণে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। অনেকেই আছে অন্যের ভিডিও আপলোড করে সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, ভিডিও ভালো লাগছে জাস্ট ডাউনলোড করেছে, একটু কালার পরিবর্তন করে আপলোড করে দিয়েছে। সরাসরি আপনি যদি অন্যের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা গ্যারান্টেড মনিটাইজেশন রিজেক্ট হবে। ইউটিউব বা ফেসবুক চাই কিন্তু নতুন কিছু। এখন আপনি চাইলেই কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে সরাসরি আপলোড করতে পারেন না। হ্যাঁ, এখানে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে এডিটিং করে নিজের কিছু ক্রিয়েটিভিটি, ভয়েস ওভার, ফেস রিঅ্যাকশন অ্যাড করে ভিডিওটাকে যদি নতুন করে আপনি রূপান্তরিত করতে পারেন তাহলে ইউটিউব কিংবা ফেসবুক কিন্তু আপনার সেই ভিডিও গ্রহণ করবে এবং আপনার পেজ বা আপনার চ্যানেলটা মনিটাইজ করবে। তাই অবশ্যই অন্যের ভিডিও আপলোড করলে অবশ্যই সতর্ক হয়ে আপলোড করবেন এবং ভিডিওগুলোতে নিজের কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই অ্যাড করবেন, তবেই কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। এছাড়া সরাসরি যারা অন্যের ভিডিও আপলোড করছেন, আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। এই যে এত কষ্ট করছেন, এত স্বপ্ন দেখছেন, আপনার কোনো স্বপ্নই কিন্তু পূরণ হবে না, কোনো ইনকাম কিন্তু করতে পারবেন না সরাসরি যদি অন্যের ভিডিও আপনি আপলোড করেন। 2 নম্বর যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে কপিরাইট মিউজিক বা সাউন্ড এফেক্ট। আপনারা কিন্তু অবশ্যই অনেকেই আছেন ভিডিওতে কপিরাইট গান কিংবা কপিরাইট মিউজিক সেট করেন। অর্থাৎ কপিরাইট বলতে গেলে আমরা কিন্তু অনেক সময় আছি, অনেক ক্রিয়েটর্স আছি, আমরা গানের ভিডিও বানাই, সেক্ষেত্রে ডান্সিং ভিডিও হতে পারে কিংবা কাভার সং হতে পারে কিংবা আইটেম সং হতে পারে। আমরা কিন্তু অন্যের ভাইরাল একটা গান ব্যবহার করে একটা জাস্ট ভিডিও তৈরি করি, কিংবা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক বাজছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই মিউজিকগুলো ব্যবহার করি। এই মিউজিকগুলো ব্যবহার করার কিন্তু সঠিক নিয়ম আছে। আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি কপিরাইট মিউজিক থাকে, অর্থাৎ এখন কপিরাইট দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা তারা রিজেক্ট করে দেবে, কারণ আপনার চ্যানেলে কপিরাইট মিউজিক আছে। আপনি অন্যের ভাইরাল বা ট্রেন্ডিং মিউজিক বা গান ব্যবহার করে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে গেছেন। সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা উপায় বলে দিতে পারি। ইউটিউবের যে মিউজিক লাইব্রেরি আছে কিংবা অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে কিন্তু আপনি মিউজিকগুলো সেট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। আমরা যখন একটা গানের উপরে ডান্সিং ভিডিও তৈরি করি, দেখা যাচ্ছে 5 মিনিটের একটা গান, সেক্ষেত্রে আমরা একটা ভিডিও শ্যুট করেছি এবং অন্যের একটা গান নিয়ে এসে বসায় দিছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবলেমও হয়, মনিটাইজেশনে কিন্তু প্রবলেম হয়। তবে আপনি যদি সেই গানটা নতুন করে তৈরি করতে পারেন কিংবা আপনার কোনো শিল্পীর মাধ্যমে কিংবা আপনার নিজের কণ্ঠে যদি গাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি সরাসরি ইউটিউবে কিংবা ফেসবুক থেকে একটা গান ডাউনলোড করেছেন, অডিও বের করে আপনার জাস্ট একটা ভিডিওতে আপনি সেট করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না, অনেক প্রবলেম হবে। এই মিউজিক অথবা গান সেট করার ক্ষেত্রে আপনি দেখবেন যে এই মিউজিক বা এই গানটা কপিরাইট ফ্রি কিনা। তাই ভালো হয় আপনি অডিও লাইব্রেরি অথবা ইউটিউব স্টুডিওর যে সাউন্ড কালেকশন আছে সেখান থেকে কিন্তু আপনি মিউজিক অথবা গানগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রবলেম হবে না, চ্যানেলেও কোনো সমস্যা হবে না, মনিটাইজ করতে পারবেন। 3 নম্বরে যে কমন মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। আমরা অনেকে আছে ভিডিও আপলোড করি, ভিডিওতে কিন্তু শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করি। ভিডিও সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা অনেকেই আছি হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল, কিন্তু আমাদের ভিডিওটা অন্য কোনো টপিকের, সেক্ষেত্রে আমরা কোনো টাইটেল লিখি না, শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করে যাচ্ছি। কিংবা আমরা অনেকেই আছি আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি থাম্বনেলে আমরা অন্য কিছু দেখায় রাখছি, আমাদের ভিডিওর ভিতরে যেটা আছে আমাদের টাইটেলে আমরা অন্য কিছু লিখে রাখছি। অর্থাৎ আপনার টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল না থাকার কারণে মিসলিডিং মেটাডাটা করছেন। এরকম যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি রেগুলার করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। একটা দুইটা ভিডিওতে মিসলিডিং আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে প্রতিনিয়ত মিসলিডিং করেন, ভিডিও এক বিষয়ে বানিয়েছেন কিন্তু টাইটেলটা অন্য কোনো বিষয়ের উপরে, এবং টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নাই, ভিডিওর সাথে থাম্বনেলের কোনো মিল নাই, একটার সাথে আরেকটার মিল না থাকার কারণে আপনি কিন্তু মিসলিডিং মেটাডাটা করছেন। এই ভুলটা যদি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন থেকে রিজেক্ট হবে। 4 নম্বর যে ভুলের কথা বলবো এটা কিন্তু মারাত্মক একটা ভুল, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন।
কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে একটা ওয়ার্নিং আসবে প্রথমত, দ্বিতীয়ত স্ট্রাইক আসবে, 7 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না, তৃতীয়ত আপনার চ্যানেলে যদি স্ট্রাইক আসে সেক্ষেত্রে কিন্তু আপনি 15 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না। এটা কিন্তু 90 দিনের ভিতরে। 90 দিনের ভিতরে 3টা স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, সেটা কমিউনিটি গাইডলাইন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হতে পারে, ডিলিট করে দিতে পারে ইউটিউব। এখন এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয় কি করলে? মারামারি, রক্তারক্তি, হ্যাকিং টিউটোরিয়াল কিংবা উস্কানিমূলক কোনো কথা যদি আপনার ভিডিওর ভিতরে আপনি বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হওয়া অসম্ভব। তাই সরাসরি কোনো ভিডিওতে মারামারি হচ্ছে দেখাবেন না, রক্তারক্তি হচ্ছে দেখাবেন না, এবং আপনি ভিডিওর ভিতরে এমন কোনো টিউটোরিয়াল দেখাবেন না যেখানে হ্যাকিং করছেন, কোনো একটা সার্ভার কিংবা কোনো একটা ওয়েবসাইট আপনি হ্যাক করছেন, কিভাবে করতে হয় কোনো টিউটোরিয়াল দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। এমনকি কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো ছোট বাচ্চাদের ক্ষতি করতে পারে, সেই কন্টেন্টগুলোও যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হতে পারে। তাই অবশ্যই আপনি যখন ইউটিউবে কাজ করবেন কিংবা ফেসবুকে কাজ করবেন, ইউটিউবের যে প্রোগ্রাম নীতিগুলো আছে সেগুলো আপনারা মেনে জেনে তারপরে কাজ করবেন। না জানার কারণে কিন্তু আপনাদের চ্যানেলে এই প্রবলেমগুলো হয়। আমি জানি আপনারা অনেকেই না জেনে কাজ শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের সবার প্রথমে জানতে হবে। যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন ভুলটা করে বসেছেন এবং কোথায় ভুলটা করেছেন। 5 নম্বরে যে ভুলটা আছে, এটা কিন্তু অনেক শর্টস ক্রিয়েটর্স করে থাকেন শুধুমাত্র লাইক পাওয়ার জন্য। যারা লাইক পাওয়ার জন্য ভিডিওর ভিতরে কসম দিচ্ছেন, কিংবা লাইক না করলে গুনাহ হবে, কিংবা লাইক না করলে অমুক মারা যাবে, এরকম কিন্তু অনেকেই অনেক ধরনের বেট দিয়ে থাকেন, যারা ভয় করে কিন্তু ভিডিওতে লাইক করে। সেক্ষেত্রে ফেক এঙ্গেজমেন্ট কিংবা লাইক যদি আপনি ইনক্রিজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। আপনি যদি এঙ্গেজমেন্টে বেট করেন কিংবা এমন কিছু কথা বলেন যে কথাগুলোর মাধ্যমে দর্শকরা বাধ্য হয়ে আপনাকে লাইক করছে, আপনার ভিডিও ভালো লাগছে না বাট আপনাকে লাইক করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টগুলোর কোনো ভ্যালু থাকবে না, এবং আপনার কন্টেন্ট এবং এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু না থাকার কারণে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভুলগুলোর মধ্যে আপনি কোন ভুলটা করেছেন অবশ্যই কমেন্টস করে জানান, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।